বন্ধুগণ, পারস্পরিক সহযোগিতা পিঁপড়া একে অপরকে করে থাকে। পারস্পরিক সহযোগিতা ছাড়া পৃথিবীতে কোনো ভালো কাজ, কোনো খারাপ কাজ, কোনো কাজই সমাধা হয় না। এই জন্য চাই পারস্পরিক সহযোগিতা। সহযোগিতা আপনি করবেন, তা আপনার জন্য কল্যাণ। আপনি না করবেন, আপনি বঞ্চিত হলেন ভালো কাজ থেকে। কিন্তু আল্লাহর দ্বীনের কাজ আল্লাহ পিঁপড়াকে দিয়ে করিয়ে নেন, মৌমাছিকে দিয়ে করিয়ে নেন। আল্লাহর দ্বীনের কাজ আল্লাহ রাব্বুল আলামিন হুদহুদ পাখিকে দিয়ে করিয়ে নেন। সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামকে বললেন, ফামাকাসা গায়রা বাঈদিন। পুরা ঘটনা বলার সময় আমার নেই, সময় খুব কম। ফামাকাসা গায়রা বাঈদিন ওয়াকালা আহাদতু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাইন ইয়াকিন ওয়াজাদতুহা ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। সুলাইমান, আমি গেছিলাম সাবায়, সেখানে দেখলাম একজন নারী নেতৃত্ব দিচ্ছে, তার বিরাট সিংহাসন আছে। সেই মহিলা এবং তার সমাজের লোকেরা সূর্যের সামনে সেজদা করে। সুলাইমান আলাইহিস সালামের কাছে খবর পৌঁছালেন হুদহুদ পাখি। হুদহুদ পাখির খবর পেয়ে সুলাইমান আলাইহিস সালাম ইয়ামানে অভিযান চালালেন। ইয়ামানের মাটিতে ইসলাম কায়েম হলো, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, তার শুরুতে ছিল হুদহুদ পাখি। আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের কাজ পশু পাখিকে দিয়েও করিয়ে নেন, মানুষকে দিয়েও করিয়ে নেন, কাফের মুশরিককে দিয়েও কোনো সময় আল্লাহ পাক ভালো কাজ করে নেন। আল্লাহু আকবার। বন্ধুগণ, সেই সুলাইমান আলাইহিস সালাম যখন মারা গেলেন, আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামের লাশ খাড়া করে রাখলেন। কোরআনুল কারীমে সূরাতুস সাবা 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ফালাম্মা কাযাইনা আলাইহিল মাউত মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদ তাকুলু মিন সাতাহু ফালাম্মা খাররা তাবায়্যানাতিল জিন্নু আল্লাউ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন। আল্লাহ পাক মালাকুল মউতকে বলেন, জান কবজ করো। দাঁড়ানো অবস্থায় জান কবজ করে। আর জিনের রাজমিস্ত্রি বাইতুল মাকদাস তৈরি করছে। এই ওই দেখ বাবা সুলাইমান লাঠি হাতে করে মেরে শেষ করে ফেলবে, মানে তাড়াতাড়ি কাম কর। সুলাইমান আলাইহিস সালামের মরা লাশ খাড়া করে রেখে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মাকদাস কমপ্লিট করলেন। আল্লাহু আকবার। বাইতুল মাকদাস কমপ্লিট হলো। পাহারাদার কে? জিন্দা সুলাইমান না মরা সুলাইমান? সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকালের পরে তার লাশ দিয়ে আল্লাহ পাক পাহারাদার বানায় কাজ করে নিলেন। আমাদের বাংলাদেশে রাজনৈতিক দলের বড় বড় দুই দলের দুইজন নেতা আছেন, ছিলেন, তাই না? দুই নেতা ছিলেন বড় বড়। সেই দুই নেতার নাম না নিয়ে বর্তমান নেতা কর্মীদের চলার সুযোগ নাই সামনে। কত বছর যাবৎ পুঁজি বানিয়ে সেই নাম ভাঙায় ভাঙায় তারা চলছে সামনে। কারণ সেই দুই নেতা এমন কিছু এই দেশের মাটিতে এমন কিছু অবদান রেখে গেছেন, বছরের পর বছর, যুগের পর যুগ তাদেরকে এ জাতি ভুলবে না। মানুষ কাজ করে, মরার পরে তার কাজের ক্রিয়া প্রতিক্রিয়া মূল্যায়ন হয়। দুইজন নেতা, দুই মেরুর লোককে কোন দল করেন তা আমার দেখার বিষয় নয়, কিন্তু দুইজন নেতার মৃত্যুর সময়ে, শেষ বিদায়ের সময়ে আমরা তাদেরকে আদর সোহাগ করে শ্রদ্ধা জানায় বিদায় করতে পারি নাই। গুলি আর বুলেট দিয়ে তাদেরকে বিদায় করেছি। এই ছিল তাদের পাওনা। আমাদের পক্ষ থেকে আমরা নেমক হারাম জাতি।
বন্ধুগণ, দুইজন নেতাই বের হয়ে আসছিলেন গোলাগুলির আওয়াজ শুনে। দুই দলের দুই বড় নেতা ইন্তেকালের পূর্ব মুহূর্তে বেরিয়ে আসছিলেন গোলাগুলির আওয়াজ শুনে। এখান থেকে প্রমাণিত হয় এদেশের মানুষকে, এ জাতিকে তারা কি পরিমাণ ভালোবাসতেন, আর কি পরিমাণ বিশ্বাস করতেন, আর কি মহব্বত তাদের প্রতি ছিল। তারা ঘুণাক্ষরেও ভাবতে পারেনি যে আমার বুকে গুলি করার জন্য আমার দলের লোকেরা, আমার দেশের লোকেরা এসেছে। তাকওয়াশীল কাজ এবং কল্যাণকর কাজে একে অপরকে সহযোগিতা করা, আত-তাআউনু আলাল বিররি ওয়াত তাকওয়া। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের ঘোষণা 3টি সংস্কার, তার মধ্যে হলো একটি শিক্ষা সংস্কার। এদেশের শিক্ষা সিলেবাসের মধ্যে মারাত্মক সমস্যা বিরাজিত। যারা জেনারেল লাইনে পড়েন অধিকাংশই নাস্তিক্যবাদের সিলেবাস তাদেরকে পড়ানো হয়। আপনার ছেলেটা যদি ইউনিভার্সিটিতে দর্শন পড়ে অথবা বাংলা সাবজেক্ট পড়ে, ও নাস্তিক হতে আর বেশি দিন লাগে না। কারণ বঙ্কিমচন্দ্র, মধুসূদন দত্ত এগুলি পড়তে পড়তে একসময় সে নাস্তিক হয়ে বের হয়। অধিকাংশ, সবাইকে বলিনি, এর মধ্যে ভালো আছে। মাদ্রাসার সিলেবাস যেগুলি বেদাতি মাদ্রাসা, মাযহাবি, এগুলিতে কাণ্ডজ্ঞানহীন কিছু আলেম তৈরি করা হয়। কি তৈরি করা হয়? কাণ্ডজ্ঞানহীন। একদম পরিষ্কার ভাষায় চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেব। কাণ্ডজ্ঞানহীন এক আলেম বলছেন, এদেশে মূর্তি থাকবে না, মূর্তি আমি ভেঙে চুরমার করে দেব। দলিল হলো ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছিলেন। এখন জেলখানায় বসে বসে মূর্তি ভাঙছে। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছিলেন, কথা ঠিক তো নাকি? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভেঙেছিলেন কিনা? কখন? মক্কা বিজয়ের আগে না পরে? মক্কা বিজয়ের আগ পর্যন্ত 360টি দেবতার মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিয়েছিলেন, দেন নেই? তিনি ভাঙেননি কেন? আমি কি ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা খুব ভালো করে বুঝবেন, আমি কি ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত মানব নাকি আমাদের নবীর শরীয়ত মানব? ইব্রাহিম আলাইহিস সালাম ক্ষমতা পাওয়ার আগে মূর্তি ভেঙে তিনি কালেদিয়া থেকে বিতাড়িত হয়ে হিজরত করে চলে গেছিলেন। আর আমাদের নবী মক্কায় থাকা অবস্থায় মূর্তির গায়ে হাত দেননি। যখন ক্ষমতা পেলেন, মক্কা যখন নবীর হাতে এসে গেল, তখন তিনি মূর্তি ভাঙলেন আর বললেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হাজার হাজার ছাত্রকে নিয়ে রাস্তার মধ্যে আন্দোলনে নামিয়ে 17 জন 18 জন মায়ের কোল খালি হওয়ার পরে সেই কাণ্ডজ্ঞানহীন মুফতি যায় রিসোর্টে যাওয়ার আর সময় পায়নি। মায়ের কোল খালি হয়েছে ওই মুফতির উস্কানিমূলক বক্তব্যে। তার উস্কানিমূলক বক্তব্যে হাজার হাজার মানুষের রক্ত রাস্তায় ঝরেছে। মাদ্রাসার কোমলমতি ছাত্রদের গুলি খাওয়ায় হত্যা করার পর ওই রিসোর্টে গেছেন আনন্দ ভ্রমণ করতে। কোরআন হাদিস তো বোঝে না, বাস্তবতা কিছু বুঝার কাণ্ডজ্ঞান নেই। আরেকজন মুফতি বক্তৃতা দিচ্ছে, ডাক্তার জাকির নায়েক, ইহুদি নাসারার দালাল। সভাপতি ছিলেন, প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান সিরাজগঞ্জ সয়েদাবাজ ইউনিয়নের চেয়ারম্যান জনাব শফিক আহমদ মিঠু। তিনি স্টেজে বসা। একটু চেপে বসেন, পিছনের ভাইদেরকে সুযোগ দেন।
আমি যে জরুরি কথাগুলি বলছি এগুলি খুব জানা জরুরি আপনার। আপনি অন্য ওয়াজ মাহফিলে এই জিনিসগুলি পাবেন না কথাগুলি। মুফতি সাহেব বলছেন ডাক্তার জাকির নায়েক ইহুদিদের দালাল। মুফতি বলছে ইহুদির দালাল। এবার দাড়ি চাঁচা মুস চাঁচা চেয়ারম্যান সাহেব বলছেন বক্তা সাহেব আপনার বক্তৃতা স্টপ করেন, ডাক্তার জাকির নায়েক ইহুদির দালাল এটাকে প্রমাণ করেন, তারপরে আপনি আপনার বক্তৃতার সামনে নিয়ে যান। তো মুফতি মারছে ধমক, এই তুমি দাড়ি চাঁচা মুসা তুমি কি জানো? আমি কিছু জানি না, আমার দাড়ি মুস নাই এটা ঠিক, কিন্তু ডাক্তার জাকির নায়েক তামাম বিশ্বের মুসলিমদের জন্য একটি নিয়ামত, এটা আমি জানি। আপনি ধমক দিয়ে আমাকে থামাতে পারবেন না। আমি চেয়ারম্যান ইউনিয়নের, আমি আজকের মাহফিলের প্রধান অতিথি। আপনি আমাকে ছোটখাটো দেখে মনে করছেন যে আমি কোনো কলেজ পড়ুয়া ছাত্র। জি না, আমি এখানকার চেয়ারম্যান। আপনাকে আমি স্টেজ থেকে নামতে দিব না। আপনি আগে জাকির নায়েক ইহুদির দালাল প্রমাণ করবেন, তারপর নামবেন। পড়ে গেছে মুফতি গারা কলে। তাকে জিজ্ঞেস করছে জাকির নায়েক স্যারকে দেখেছেন? কয় না। আপনি কি তার বই পড়েছেন? কয় না। তার লেকচার শুনেছেন? কয় বাজে লেকচার শুনি না। তো বলছে আপনি লেকচারও শুনলেন না, তাকে দেখলেনও না, তার সাথে কথাও বললেন না, তার বইও পড়লেন না, একে ইহুদির দালাল আপনি কি করে বলেন? যাই হোক, পরে সেই মুফতি স্টেজে করজোরে ক্ষমা চেয়ে তার বক্তব্য উড্র করে তারপরে সেই স্টেজ ত্যাগ করতে বাধ্য হয়েছে। আলহামদুলিল্লাহ। এরকম হাজার হাজার মৌলবী তৈরি হচ্ছে ওইসব মাদ্রাসায়। বলছে বাবারা ইহুদি নাসারার আমাদের দুশ্মন, খবরদার তাদের পণ্য ব্যবহার করবেন না, অমুসলিমদের পণ্য বর্জন করো। জনগণ স্লোগান দিচ্ছে জিহাদ 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 চাই, শুরু হলে আমরা নাই। কিন্তু কাণ্ডজ্ঞানহীন বক্তা জানে না যে তার সামনের মাইকটা মেড ইন জাপান, তার হাতের ঘড়িটা মেড ইন সুইজারল্যান্ড, তার পকেটের মোবাইলটা মেড ইন ফিনল্যান্ড, যেই গাড়িতে চড়ে এসেছে সেই গাড়িটা হলো মেড ইন জাপান। তোর মুসলমান দাদারা এগুলি বানাইছে। তুই যে ঘোষণা দিলি যে অমুসলিমদের পণ্য বর্জন করো, অমুসলিমরা যদি বলে তোরা আমার পণ্য কি বর্জন করবি, তামাম বিশ্বে মুসলিম বিশ্বে একটি পণ্য আমরা দিব না, আমাদের সব পণ্য আমরা তোদের জন্য বয়কট করলাম। তা তোমার দাদা গরুর গাড়ি বানাইছে, গরুর গাড়িতে সরি ওয়াজ করতে যেও। অমুসলিমদের পণ্য কি করতে হবে? বর্জন করতে হবে। ঘোষণা দিচ্ছেন কে? বক্তা। বক্তা যেমন কাণ্ডজ্ঞানহীন, শ্রোতাও সেমন কাণ্ডজ্ঞানহীন। ঠিক। রাসূলুল্লাহ সাল্লাম ইহুদিদের সাথে ব্যবসা করেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন, তখন তার গায়ের বর্ম ইহুদির কাছে বন্ধক ছিল। আল্লাহর নবীর গায়ের বর্ম, যুদ্ধের বর্ম, কয়েক কেজি জব নিয়ে আল্লাহ নবী খেয়েছিলেন ইহুদির কাছে নিজের যুদ্ধের বর্ম বন্ধক রেখে। আল্লাহর নবীর কি বর্ম বন্ধক রাখার দরকার ছিল? আল্লাহর কাছে কি রুজির অভাব ছিল? কিয়ামত পর্যন্ত আমার মতো আপনার মতো হতভাগা মুসলিমকে আল্লাহ নবী শিক্ষা দিয়ে গেলেন যে বৈষয়িক জীবনে, বৈষয়িক লেনদেনে, ব্যবসা বাণিজ্যে, বৈষয়িক আদান প্রদান, এমনকি ঋণ, কর্জ, বর্ম, বন্ধক, এগুলি সব মুসলিম অমুসলিম সবার সাথেই চলবে। ইসলাম বোঝে না, কোরআন বোঝে না, কাণ্ডজ্ঞানহীন এরকম হাজার হাজার আলেম তৈরি করছে আপনার জাকাত ফিতরা খেয়ে। এই জন্যই এর সংস্কার প্রয়োজন। সংস্কারের জন্যই শিক্ষা প্রতিষ্ঠান। আল্লাহ পাক প্রথম বলেছিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো হে তোমার প্রভুর নামে
যিনি সৃষ্টি করেছেন পড়াশোনা, তালিম, শিক্ষা ব্যবস্থা সর্বপ্রথম যিনি চালু করেছিলেন তিনি হলেন স্বয়ং আল্লাহ। শিক্ষা সর্বপ্রথম কে চালু করলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাযাহুম আলাল মালাইকাতি فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আল্লাহ পাক বলছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সব বস্তুর নাম শিখিয়ে দিলেন। কে শিখালেন? কে শিখালেন? আল্লাহ। কাকে শিখালেন? আদম আলাইহিস সালামকে। কি শিখালেন? সব বস্তুর নাম। মানব জাতির প্রথম শিক্ষক কে? আল্লাহ। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি বিকালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তওবা করার জন্য কিছু শব্দ শিখিয়ে দিলেন। ভুল করার পরে যে ভুলটা সংশোধন কিভাবে হবে তাও শিখালেন কে? আল্লাহ। কোরআন বলছে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি বিকালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। যেই কালেমা শিক্ষা দিয়েছিলেন, আদম আলাইহিস সালাম যেই দোয়া পড়ে মাপ পেয়েছিলেন, সেই দোয়াটা কার জানা আছে? ওই যে আর এক বক্তা যে বলছে আল্লাহর নবীর দোহাই দিয়ে আল্লাহর কাছে মাপ চাইল, ওই হাদিস হলো মেড ইন চায়না, মেড ইন চায়না। আর এটা হলো কোরআনের আয়াত। ওয়াকালা দিবসন ওয়াকালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। স্বামী স্ত্রী দুইজন একসাথে হয়ে গেলেন। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া দুইজন একসঙ্গে দোয়া করতেছেন আল্লাহর কাছে। আল্লাহর কালাম বলছে তারা দুইজন বলল। কয়জন? ওয়াকালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রভু হে, আমরা নিজের উপর জুলুম করেছি, আপনি আমাদেরকে ক্ষমা করুন। আপনি যদি ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, প্রথম শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ পাক। মানুষের প্রথম শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ। প্রথম ফরজ হলো ইকরা, পড়ো। কিন্তু মুসলিম ভারতবর্ষ, মুসলিম শাসকেরা প্রায় 850 বছর ধরে শাসন করলো। ময়ূর সিংহাসন বানালো, দেওয়ানে আম বানালো, দেওয়ানে খাস বানালো। মোগল সাম্রাজ্যের পঞ্চম বাদশাহ সম্রাট শাহজাহান তার স্ত্রীর কবরের উপরে তাজমহল বানালো। ভারতবর্ষে 850 বছরের মধ্যে উল্লেখযোগ্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে নাই তারা। ইংরেজরা চলে যাওয়ার পরে, মোগলরা চলে যাওয়ার পরে
পরবর্তীকালে সেখানে দিল্লির রহিমিয়া মাদ্রাসা ফাটক হাবাসে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর রাহিমাহুল্লাহর দাদা আব্দুর রহিম দেহলভী দিল্লির ফাটক হাবাসে একটি মাদ্রাসা বানালেন। পরবর্তীতে এসে স্যার সৈয়দ আহমদ, একজন হলেন সৈয়দ আহমদ বেরেলভী, আর একজন হলেন স্যার সৈয়দ আহমদ। স্যার সৈয়দ আহমদ পরবর্তীতে এসে এই আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এই ভারতের মাটিতে প্রতিষ্ঠা করলেন। একটু করেন, বিনা পয়সায় সাদকা করেন, সাদকা। সামনের দিকে আগায় আসেন। কথাগুলি কি বোঝা যায়? কথাগুলি ভালো করে বুঝবেন। এত বছর শাসন করলো, কিন্তু কোন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে নেই। স্যার সৈয়দ আহমদ পরবর্তীতে আলিগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে গেলেন। হিন্দু জমিদারের কাছে চাঁদা চেয়েছিলেন। হিন্দু জমিদার জুতা তুলে ঢেল মারছিল। কি করছে? জুতা তুলে ঢেল মারছিল, বসে মুসলমান নেরের জাত, তোরা ইউনিভার্সিটি বানাবি, চাঁদা নিতে এসেছিস, চাঁদা দিচ্ছি তোরে। স্যার সৈয়দ আহমদ জুতাটা উঠে ব্যাগের মধ্যে নিয়ে তারপরে সেটা বাজারে নিলামে বিক্রি করে সেটাও আলিগড় বিশ্ববিদ্যালয়ে কাজে লাগিয়েছিলেন। বন্ধুগণ, শিক্ষা প্রতিষ্ঠান খুব প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠান একা একই বানানো সম্ভব নয়। আশেপাশে যে সব মাদ্রাসা আছে, সে মাদ্রাসাগুলিতে কি লেখাপড়া হয় ওরা আপনারা না জানলেও কমস কম আমরা কিছুটা বুঝি। যারই ফলশ্রুতিতে কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক একটি প্রতিষ্ঠান এদেশের মাটিতে হওয়া জরুরি। আর এই কারণে পারস্পরিক সহযোগিতার প্রয়োজন। আল্লাহ পাক তাই বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পরে ভালো কাজে সহযোগিতা করো। ভালো কাজে সহযোগিতা না করলে ভালো কাজ সুন্দরভাবে কমপ্লিট করা সম্ভব হয় না। পারস্পরিক সহযোগিতা একে অপরকে করবেন, এটা খুব জরুরি বিষয়। পারস্পরিক সহযোগিতা যারা করেন, পারস্পরিক সহযোগিতা, একটা প্রাণী পারস্পরিক সহযোগিতা করে, সেই প্রাণীটার নাম হলো পিঁপড়া। প্রাণীটার নাম কি? পিঁপড়া। পিঁপড়ার মধ্যে রাজনৈতিক দলাদলি নাই, মাঝহাবি ভাগাভাগি নাই, তরিকা ফেরকাবন্দি নাই, মাসলাগত কোনো দ্বন্দ্ব নাই, বর্ণ, স্থান, কাল, পাত্র, বর্ণ, ভাষা এইগুলির কোনো বৈষম্য পিঁপড়ার মধ্যে নেই। একদল পিঁপড়া একযোগে এক টুকরা খাবার পেলে তারা কামড়িয়ে সবাই ভাগাভাগি করে খায়। যদি সেই বড় খাবার টুকরো তার গর্তে নিতে হয়, একদল সামনে থেকে টেনে নিয়ে যায়, আর একদল পিছন থেকে ধাক্কায় এবং ঠেলা দিয়ে আগায় দেয়। ঠিক তার বিপরীত আর একটি প্রাণী আছে, তার নাম হলো কুকুর, মিস্টার ডগ। এই ডগের হলো 5টা খাসলত। কয়টা? 5টা খাসলতের মধ্যে একটা ভালো আর 4টা খারাপ। উল্লেখযোগ্য 5টা খাসলত আছে তার। প্রথম খাসলত হলো ওর মাথা গরম। ও জাত ভাই দেখলে সালাম কালাম মুসাফা মুআনাকা কিছুই করে না। একজন এই ডগ আসতেছে ওই মাহমুদপুর বাজার থেকে, আর এক ডগ আসতেছে মেলান্দহ থেকে। দুইজনের ফয়লা ব্রিজের মধ্যে দেখা হয়ে গেল। একে
জাত ভাইয়ের সঙ্গে কামরা কামরি করে, সালাম কালাম মুসাফা মুআকা করে না। এরা হলো এই জাতের এই খাসলতের লোক। আর পিঁপড়ার মধ্যে পারস্পরিক সহযোগিতা। এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে কুত্তার নামে কোনো সূরা নাজিল করেননি, সূরা নাজিল করেছেন পিঁপড়ার নামে। কার নামে? পিঁপড়ার নামে সূরা নাজিল করেছেন। সূরাটির নাম সূরাতুন নামল, নমল না নামল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يهتمنكم سليمان وجنوده وهم لا يشعرون। পিঁপড়া ভাষণ দিচ্ছে, আর সেই ভাষণ শুনছেন হলেন সুলাইমান আলাইহিস সালাম। কে শুনছেন পিঁপড়ার ভাষণ? কোথায় পাওয়া গেল? কোরআনে। কোন সূরায়? সূরাতুন নামলে। রাজা নাই, শাহী নাই, রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নাই, আছে শুধু আম। সিংহ ছাড়া তবু সে কি মাইমান সিংহ নয়, নাম দিয়ে কি হয়? নামের বড়াই করো না ভাই, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। কোরআন শুরু হয়েছে যেই সূরা দিয়ে, সেটা হলো গরুর সূরা, সূরাতুল বাকারা। সমাপ্ত হয়েছে যেই সূরা দিয়ে, সেটা হলো মানুষের সূরা, সূরাতুন নাস। মানে গরু কোরআন পড়তে পড়তে মানুষ হয়ে যাবে। সূরা বাকারা কোরআনের শুরুতে, আর মানুষের সূরাটা শেষে। মানে কোরআন পড়তে পড়তে গরু মানুষ হয়ে যাবে। মক্কার কাফেরেরা যারা নিজের কন্যাকে জীবন্ত হত্যা করত, ওরা কি গরু না গরুর চেয়ে অধম? উলাইকা কাল্লানাম, উলাইকা কাল্লানামি বালহুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন। ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, তার চেয়েও নিকৃষ্ট। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পিঁপড়ার সূরা নাজিল করলেন। পিঁপড়া থেকে আমাদের শিক্ষণীয় পারস্পরিক সহযোগিতা, মিলেমিশে কাজ করা। ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পিঁপড়া ভাষণ দিচ্ছে, হে পিঁপড়ার দল, তোমরা গর্তে ঢোকো। সুলাইমান আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথী সৈন্য সামন্ত তোমাদেরকে পায়ের তলায় যেন পিষে না ফেলে। কে ভাষণ দিচ্ছে? পিঁপড়া। ভাষণ শুনছেন কে? সুলাইমান আলাইহিস সালাম। সমস্ত প্রাণীকুলের ভাষা যিনি বুঝতেন, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঁপড়ার ভাষণ শুনছেন। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষণ শুনে পিঁপড়াকে হাতে তুলে নিয়ে জিজ্ঞেস করলেন, ও পিঁপড়া, এত সুন্দর ভাষণ কেন দিচ্ছিলি রে পিঁপড়া? পিঁপড়া কয়, সুলাইমান, পিঁপড়ার রাজত্বের রাজা হলাম আমি, পিঁপড়ার সমাজের সর্দার আমি। তোমার পায়ের তলায় পিষ্ট হয়ে একটি পিঁপড়া যদি মরে যায়, আল্লাহর আদালতে আমাকে যদি আল্লাহ জিজ্ঞেস করেন, আল্লাহর আদালতে জিজ্ঞেস করলে জবাব দেওয়ার ক্ষমতা আমার হবে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মানুষের গায়ে হাত তুলতেন, নরসার্দুল, বড় মেজাজওয়ালা লোক ছিলেন, কোরআন পড়ার পরে নরম হয়ে গেলেন। সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন যে এই পিঁপড়া দিয়ে আল্লাহ আমাকে শিক্ষা দিচ্ছেন। পিঁপড়ার সামান্য রাজত্ব, তার জবাবদিহির ভয়ে সে তার সমাজের লোককে সতর্কতা জানাচ্ছে।
আর আমি এত বড় রাজত্বের, জলস্থলে আমার রাজত্ব। ফাতাবাসসামা যাহিকাম মিন কওলিহা, পিঁপড়ার ভাষণ শুনে সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হাসি দিলেন। পিঁপড়ার জবাব শোনার পরে তিনি বললেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আলিদাইয়া আন আমালা সালিহান। হে আল্লাহ, যেই রাজত্ব আমাকে দিয়েছ, আমার পিতামাতাকে দিয়েছ, তোমার শুকরিয়া আদায় করার তৌফিক দান কর। পিঁপড়া হলো সুলাইমান আলাইহিস সালামের, পিঁপড়া হলো সুলাইমান আলাইহিস সালামের শিক্ষক। কার শিক্ষক? সুলাইমান আলাইহিস সালামের শিক্ষক। সুলাইমান আলাইহিস সালামকে পিঁপড়া শিক্ষা দিল। আদম আলাইহিস সালামের ছেলে হাবিল কাবিল দুইজন মারামারি করলো। মারামারি করে এক ভাই আর এক ভাইকে কি করলো? মেরে ফেললো। ফাবাসাল্লাহু গুরাবান ফাবাসাল্লাহু গুরাবাই ইয়াবহাসু ফিল আরদ লিউরিয়াহু কাইফা ইউআরি সাওয়াতা আখি ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব। কাবিল হাবিলকে মেরে ফেলে কিভাবে দাফন করবে খুঁজে পাচ্ছে না বুদ্ধি। আল্লাহ পাক দুই কাক পাঠিয়ে দিলেন। কাক এসে মাটি হাঁচড়িয়ে কাবিলকে জানিয়ে দিল, তোমার মরা ভাইয়ের লাশ কিভাবে দাফন করতে হয়। আল্লাহ পাক পশু পাখির কাছেও মানুষের জন্য শিক্ষণীয় রেখেছে। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, পারস্পরিক সহযোগিতা পিঁপড়া একে অপরকে করে থাকে। পারস্পরিক সহযোগিতা ছাড়া পৃথিবীতে কোনো ভালো কাজ, কোনো খারাপ কাজ, কোনো কাজই সমাধা হয় নাই। এই জন্য চাই পারস্পরিক সহযোগিতা। সহযোগিতা আপনি করবেন, তা আপনার জন্য কল্যাণ। আপনি না করবেন, আপনি বঞ্চিত হলেন ভালো কাজ থেকে। কিন্তু আল্লাহর দ্বীনের কাজ আল্লাহ পিঁপড়াকে দিয়ে করিয়ে নেন, মৌমাছিকে দিয়ে করিয়ে নেন। আল্লাহর দ্বীনের কাজ আল্লাহ রাব্বুল আলামিন হুদহুদ পাখিকে দিয়ে করিয়ে নেন। সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামকে বললেন, ফামাকাসা গায়রা বাঈদিন। পুরা ঘটনা বলার সময় আমার নেই, সময় খুব কম। ফামাকাসা গায়রা বাঈদিন ওয়া ক্বালা আহাততু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন ওয়াজাদতুহা ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। সুলাইমান, আমি গেছিলাম সাবায়, সেখানে দেখলাম একজন নারী নেতৃত্ব দিচ্ছে, তার বিরাট সিংহাসন আছে। সেই মহিলা এবং তার সমাজের লোকেরা সূর্যের সামনে সেজদা করে। সুলাইমান আলাইহিস সালামের কাছে খবর পৌঁছালেন হুদহুদ পাখি। হুদহুদ পাখির খবর পেয়ে সুলাইমান আলাইহিস সালাম ইয়ামানে অভিযান চালালেন। ইয়ামানের মাটিতে ইসলাম কায়েম হলো, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, তার শুরুতে ছিল হুদহুদ পাখি। আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের কাজ পশু পাখিকে দিয়েও করিয়ে নেন, মানুষকে দিয়েও করিয়ে নেন, কাফের মুশরিককে দিয়েও কোনো সময় আল্লাহ পাক ভালো কাজ করে নেন। আল্লাহু আকবার। বন্ধুগণ, সেই সুলাইমান আলাইহিস সালাম যখন মারা গেলেন, আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামের লাশ খাড়া করে রাখলেন। কোরআনুল কারীমে সূরাতুস সাবা 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ফালাম্মা কাযাইনা আলাইহিল মাউত মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদ তাকুলু মিন সাতাহু ফালাম্মা খাররা তাবায়্যানাতিল জিন্নু আল্লাউ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন। আল্লাহ পাক মালাকুল মউতকে বলেন, জান কবজ করো। দাঁড়ানো অবস্থায় জান কবজ করে। আর জিনের রাজমিস্ত্রি বাইতুল মাকদাস তৈরি করছে। তো কইছে, এই
ওই দেখ বাবা সুলাইমান লাঠি হাতে করে মেরে শেষ করে ফেলবে, মানে তাড়াতাড়ি কাম কর। সুলাইমান আলাইহিস সালামের মরা লাশ খাড়া করে রেখে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মাকদাস কমপ্লিট করলেন। আল্লাহু আকবার। বাইতুল মাকদাস কমপ্লিট হলো। পাহারাদার কে? জিন্দা সুলাইমান না মরা সুলাইমান? সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকালের পরে তার লাশ দিয়ে আল্লাহ পাক পাহারাদার বানায় কাজ করে নিলেন। আমাদের বাংলাদেশে রাজনৈতিক দলের বড় বড় দুই দলের দুইজন নেতা আছেন, ছিলেন, তাই না? দুই নেতা ছিলেন বড় বড়। সেই দুই নেতার নাম না নিয়ে বর্তমান নেতা কর্মীদের চলার সুযোগ নাই সামনে। কত বছর যাবৎ পুঁজি বানিয়ে সেই নাম ভাঙায় ভাঙায় তারা চলছে সামনে। কারণ সেই দুই নেতা এমন কিছু এই দেশের মাটিতে এমন কিছু অবদান রেখে গেছেন, বছরের পর বছর, যুগের পর যুগ তাদেরকে এ জাতি ভুলবে না। মানুষ কাজ করে, মরার পরে তার কাজের ক্রিয়া প্রতিক্রিয়া মূল্যায়ন হয়। দুইজন নেতা, দুই মেরুর লোককে কোন দল করেন তা আমার দেখার বিষয় নয়, কিন্তু দুইজন নেতার মৃত্যুর সময়ে, শেষ বিদায়ের সময়ে আমরা তাদেরকে আদর সোহাগ করে শ্রদ্ধা জানায় বিদায় করতে পারি নাই। গুলি আর বুলেট দিয়ে তাদেরকে বিদায় করেছি। এই ছিল তাদের পাওনা। আমাদের পক্ষ থেকে আমরা নেমক হারাম জাতি। বন্ধুগণ, দুইজন নেতাই বের হয়ে আসছিলেন গোলাগুলির আওয়াজ শুনে। দুই দলের দুই বড় নেতা ইন্তেকালের পূর্ব মুহূর্তে বেরিয়ে আসছিলেন গোলাগুলির আওয়াজ শুনে। এখান থেকে প্রমাণিত হয় এদেশের মানুষকে, এ জাতিকে তারা কি পরিমাণ ভালোবাসতেন, আর কি পরিমাণ বিশ্বাস করতেন, আর কি মহব্বত তাদের প্রতি ছিল। তারা ঘুণাক্ষরেও ভাবতে পারেনি যে আমার বুকে গুলি করার জন্য আমার দলের লোকেরা, আমার দেশের লোকেরা এসেছে। যারা ভালো মানুষ হয় তারা সরল সোজা হয়, যারা সিটার হয় তারা অপরকে সিটার মনে করে, যারা সরল হয় তারা সবাইকে সরল মনে করে। ঘুণাক্ষরেও যদি তারা অনুমান করতেন যে আমাকে মারার জন্য এসেছে, তাহলে খালি হাতে ওই অবস্থায় গুলাগুলির আওয়াজ শুনে বের হওয়ার কথা নয়। বন্ধুগণ, মানুষ কাজ করে, দুনিয়াতে তার প্রতিক্রিয়া থেকে যায়। আপনি যদি কাজ না করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মরা সুলাইমান আলাইহিস সালামের মতো একজন মানুষকে দিয়ে আল্লাহ তার দিনের কাজ করায় নিতে পারেন। অতএব আল্লাহর দিনের কাজে আমরা প্রত্যেকেই সহযোগিতা করব ইনশাআল্লাহ। রাজি তো? কে কে রাজি আছেন হাত তোলেন। আল্লাহু আকবার। দুই হাত তোলেন, হাত তুলে রাখেন, নামাবেন না যখন নামাতে বলবো। আল্লাহ, তোমার বান্দারা ভালো কাজে সহযোগিতা করার জন্য ওয়াদা করেছে, দুই হাত তুলে ওয়াদা করেছে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, ভালো কাজে জড়িয়ে থাকার তৌফিক দাও। বাম হাত নিচে নামান, ডান হাত পকেটে ঢুকান। কোথায় ঢুকাবেন? পকেটে ঢুকাবেন। যার যার পকেটে সেই আর একজনের পকেটে ঢুকাবেন না। যার যার পকেটে সেই ঢুকাবেন। সবাই বিসমিল্লাহ বলে। হ্যাঁ, আমি 1000 টাকা দিচ্ছি। মাশাআল্লাহ, মালাকুল মউতেরও জান কবজ হবে না? আলেম মৌলবীরা খালি টাকা তোলে, দেয় না। এই দেখুন একজন আলেম মানুষ, তিনি 1000 টাকা সর্বপ্রথম দিলেন। আপনারা 5-7 মিনিট ধৈর্য ধরেন, এরপরেই কিছুক্ষণের মধ্যেই ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব, ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যারের সুযোগ্য উত্তরসূরি ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব হাদিস ফাউন্ডেশন কি বলে শিক্ষা কার্যক্রম, হাদিস ফাউন্ডেশন শিক্ষা কার্যক্রমের তিনি চেয়ারম্যান ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব, তিনি আসবেন। তারপরে তরুণ উদীয়মান বক্তা বাশার বিন হায়াত, তিনিও আসবেন।
তা কাজে আমি তো বয়স্ক মানুষ আর আপনাদের পরিচিত পুরাতন মুখ, আমাদের খুব দ্রুত চলেও যেতে হবে। তাই কয়েক মিনিটের মধ্যে এই মাদ্রাসার জন্য কে এক বস্তা চাউল, মাসে মাসে ছাত্রদের খাবারের জন্য 5 বস্তা করে চাউল লাগে। আল্লাহর এক বান্দা 1000, প্রত্যেকেই পকেটে হাত ঢুকাইছেন। এবার যারা এখানে লেখায় দিতে চান লেখায় দেন, ভিতর থেকে